হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন ক্যাপাসিটর দু ধরনের হয়, একটা অয়েল ক্যাপাসিটর আর একটা নর্মাল বা ড্রাই পেপার টাইপ ক্যাপাসিটর। তো আপনাদের যে ঘরে যে ফ্যান বলুন বা সাবমার্সিবল বলুন বা যে সমস্ত মোটর জাতীয় জিনিস রয়েছে তাতে কিন্তু এই ক্যাপাসিটর লাগানো থাকেই। তো এবার প্রশ্ন হচ্ছে এই অয়েল ক্যাপাসিটর বা নর্মাল ক্যাপাসিটরের মধ্যে কোনটা লাগালে ভালো হয়। তো প্রথম তো এই দুটোর পার্থক্য চেনার উপায় হচ্ছে আপনাদের যে প্লাস্টিকের ক্যাপাসিটারগুলো আপনারা দেখতে পান, যেটা প্লাস্টিকের বডি থাকে সেইটা নর্মাল বা ড্রাই বা পেপার টাইপ ক্যাপাসিটার, যেটাকে আমরা নর্মাল ক্যাপাসিটার বলি। বাট আপনারা দেখবেন যদি আপনার বাড়িতে কোনো পুরনো ফ্যান থাকে তাহলে দেখবেন এই ধরনের মেটাল বডির একটা ক্যাপাসিটার আপনারা দেখতে পান, যেটার পুরো কিন্তু মাথাটা একটা সিল করা থাকে। এটা দেখুন, এই সারফেসটা কিন্তু খোলা যায়, যেটা প্লাস্টিক বডি সেটা কিন্তু মাথাটা ওপেন করা যায়, কিন্তু এটা কিন্তু প্রপারলি একটা সিল করা থাকে। তো এই যে মেটাল বডির ক্যাপাসিটার, এটাকেই হচ্ছে অয়েল ক্যাপাসিটার বলা হয়। তো আমরা জানতে পারলাম যেটা হচ্ছে মেটাল বডি সেটাই আমাদের অয়েল ক্যাপাসিটার। এবার জানবো যে এই দুটোর মধ্যে আমাদের পার্থক্যটা কী। মেন তো বেসিক প্রিন্সিপাল এইটার আর এটা দুটোই সেম, কিন্তু এইটার যে আমাদের যদি ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে দেখি, এর ভেতরে যে আমাদের সিলভার ফয়েলগুলো গোল করে পেঁচিয়ে ভরা আছে সেটার বাইরে কিন্তু কোনো এয়ার দিয়েই কিন্তু এটা ভেতরে ঢোকানো আছে, বাইরে কোনো কিন্তু ইনসুলেশন নেই। অর্থাৎ এটা দিয়ে যখন ভোল্টেজ আমরা সাপ্লাই দিই, তো এই ভোল্টেজ এর ভেতরে যাওয়ার ফলে এটা কিন্তু গরম হয়। সেই গরমটা কিন্তু অতিরিক্ত যদি হাই ভোল্টেজ যায় তার ফলে এটা কিন্তু ফেটে যেতে পারে। তার জন্য এর লাইফটা কিন্তু আমরা যদি কোনো ফ্যান বা মোটরে লাগাই 3-4 বছরের বেশি কিন্তু যদি লং রানে এটা দেখি তাহলে 3-4 বছরের বেশি কিন্তু এটার লংজিভিটি হয় না। অর্থাৎ এই প্লাস্টিক বা নর্মাল যে আমাদের ক্যাপাসিটার রয়েছে এটা নর্মালি 3-4 বছর কিন্তু যায়। এদিকেই আমি যদি এই অয়েল ক্যাপাসিটারগুলো দেখি, দেখবেন আপনাদের বাড়ি যদি পুরনো ফ্যান থাকে সেটা কিন্তু অনেক দিন ধরে চলছে, আজ থেকে 10-20 বছর ধরে কিন্তু ফ্যানটা চলছে, তার কোনো ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হয় না। কারণ এই অয়েল ক্যাপাসিটার লংজিভিটি অনেক বেশি। কারণ কি, এর ভিতরেও কিন্তু সিলভার ফয়েল সেম কিন্তু পেঁচিয়ে ভরা থাকে, কিন্তু তার বাইরে ইনসুলেন্স হিসাবে ইনসুলেশন কিসের দেওয়া থাকে, একটা অয়েলের ইনসুলেশন দেওয়া থাকে। আমরা নর্মালি দেখি যে বড় বড় ট্রান্সফরমারগুলো থাকে, তার ভিতরে যে কয়েলগুলো একটা কি থাকে, তেলের ভেতরে ডোবানো থাকে, যেটা ট্রান্সফরমার অয়েল আমরা বলি। কারণ কি, ওই হাই ভোল্টেজ যখন ওই কয়েল ভেতর দিয়ে পাস করে তখন ওই কয়েলগুলো গরম হয়, তো এটাকে ঠান্ডা করার জন্য ওই অয়েলটা কিন্তু ট্রান্সফরমারে ইউজ করা হয়। সেম প্রিন্সিপাল এখানেও যখন ওই কপার আপনার সিলভার ফয়েলগুলো যখন ভেতর দিয়ে পাস করে তখন সিলভার ফয়েলগুলো গরম হয়, যার জন্য যেমন প্লাস্টিকটাতে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছিল যেহেতু কোনো ইনসুলেশন না থাকার জন্য, বাট এইটাতে অয়েল থাকার জন্য কি হচ্ছে, সেটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে দিচ্ছে, তাই এটার কোনো ফাটার কোনো সম্ভাবনা নেই। তাই এর লংজিভিটি বেশি, 10-20 বছর কিন্তু আরামসে এটা কিন্তু অয়েল ক্যাপাসিটার কিন্তু আপনার কিন্তু দিতে পারবে। বাট এর একটা ড্রব্যাক কী, এর ড্রব্যাক যদি বলা যায় যে এর যে উপরের শিলটা দেখছেন, কখনো কখনো দেখা যায় কি, আপনি যদি পুরনো কখনো ফ্যানে দেখেন, এটা তো অবশ্যই 10-20 বছর যায়, কিন্তু কখনো কখনো লিকেজের সমস্যা হয়ে দাঁড়ায়। কখনো এখান থেকে যদি অয়েল আপনার লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে যাবে। আর এদিক দিয়ে এটার কিন্তু লিকেজের কোনো কোনো সমস্যা নেই, বাট এটা কি হয় না, ওভার ভোল্টেজ যদি চলে আসে তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এটা ফেটে গিয়ে ভেতরে যে মেটাল পোর্শনটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যায়। বাট দামের দিক দিয়েও কিছুটা ফারাক আছে। এইটা আপনার নর্মাল যদি দেখতে যান সেটা 10-20 টাকায় আপনি বাজারে পাবেন, যেটা নর্মাল পেপার বা ড্রাই ক্যাপাসিটার রয়েছে। বাট যেটা অয়েল ক্যাপাসিটার সেটার দাম একটু বেশি, 40-50 টাকার মতন পড়বে। তো আমার পার্সোনাল ভিউ থেকে আমি যদি বলবো যে আপনার যদি কোনো ক্যাপাসিটার লাগানো থাকে কোনো মোটরে বলুন বা ফ্যানে বলুন, তাহলে একটু বেশি পয়সা খরচ করে এই অয়েল বেস ক্যাপাসিটারটা লাগান, কারণ এটার লংজিভিটি অনেক বেশি এবং এটা সহজে কিন্তু আপনার এই যে অয়েলের সমস্যাটা সহজে হয় না। তো এই ক্যাপাসিটারটা অনেকটাই এর থেকে কিন্তু ভালো। বাট পেপার টাইপও ভালো না এমনটাও নয়, আপনি যদি ব্র্যান্ডেড নেন, ভালো কোম্পানি নেন, তাহলে কিন্তু পেপার টাইপও কিন্তু আপনার ভালো আপনার লংজিভিটি হবে এবং ভালো কিন্তু আপনার অনেক দিন কিন্তু চলবে। তো এই কম্পারিজন থেকে আপনি বুঝতে পারলেন কোন ক্যাপাসিটারটা আপনার জন্য ভালো। তো পেপার টাইপও আপনি কিনতে পারেন বা অয়েল টাইপও কিনতে পারেন, সেটা আপনার কিন্তু পার্সোনাল দিক দিয়ে আপনি ভেবে দেখতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন।